হ্যালো ভিউয়ার্স। তো আজকে আমরা আইছি খিলরবন্দ হইল গিয়ে এই জায়গাটা ওটার লগেও ফেমাস মিস্টার আহমদ আলী। তো থোড়া আমি ইন শর্ট মিস্টার আহমদ আলী সম্পর্কে কই আর এইন ও ব্যক্তি যে দীর্ঘ 29 বছর খড়িমগঞ্জ আর ফাতারখান্দিত মানে রিক্সা চালাইছেন তান প্রফেশনও আছিল রিক্সা চালানি। তো তাইন রিক্সা 29 বছর রিক্সা চালাইয়া যে 29 বছর রিক্সা চালানির যে মেহনত যেগু তাইন পাইছেন আর যেগু ইনকাম করতা পয়সা ও পয়সা দিয়া তাইন 9টা স্কুল করছেন। এর মাঝে ফার্স্ট হইল গিয়ে এমই স্কুল, 3টা এলপি স্কুল আর একটা হাই স্কুল। তো আমরা আজকে আইছি তান বাড়ির সামনে একটা স্কুল আছে আহমদ আলী হাই স্কুল। ও স্কুলের সামনে আইয়া মানে আমরা এখন তার লগে যোগাযোগ করি আর তো তান সম্পর্কে যদি আমি মানে একটা ইংলিশে একটা ফ্রেজ আছে যেন হোয়ার দেয়ার ইজ উইল দেয়ার ইজ এ ওয়ে, যেটারে আমরা সিলেটিতে যদি ট্রান্সলেট করি তে এটা ওটাও হইব যেন ইচ্ছা থাকলে উপায় হয়। একজন মানুষ রিক্সা চালাইয়া ওরকম ড্রিম দেখছেন যে 9টা স্কুল করবা, যেটা বাস্তবে রূপান্তরিত হয়েছে। আর এটার মানে তানও মেহনতর ফল হইল গিয়ে আমরা এখন আপনারা সামনে তুলিয়া ধরবো সব কিছু। তো আমি আর আমরা লগে এখন আসেন বর্তমানে এটিএম জাকারিয়া কাসিমি সাহেব, তাই নইলে গিয়ে আমরা বরাকণ্ঠর উপদেষ্টা কমিটির অন্যতম একজন মেম্বার। আর আমরা রাইট সাইডও আসেন মিস্টার আব্দুল বাসিদ, তাই নইলে গিয়া আহমদ আলী হাই স্কুলের হেডমাস্টার। তো আমরা এখানে যেহেতু এখন তো স্কুল বন্ধ, সারডে কল করি আমরা আনাইছি আজকে আমরা একটু তোরা কোম্পানি দিবার লগে। তো সারডে আমরা জিকাই স্কুল সম্পর্কে ডিটেলস। আর এখন আমরা আহমদ আলী সাহেবরে উত্তরই দিয়া বরণ করবা আমরা বরাকণ্ঠর ভিডিওগ্রাফার প্লাস এডিটর লুকমান হোসেন। এখন আমরা বরাকণ্ঠর তরফ থেকে বরাকণ্ঠর অভিনেতা ইফজাল হোসেনে আহমদ আলী সাহেবরে একটা সিনারি উপহার দিবা। আচ্ছা, এই যে এরিয়ার যে স্কুল যেটা হয়েছে হাই স্কুল, কতটুকু ডিমান্ড কেন স্কুলের মানে স্টুডেন্ট কেমন, মানে স্কুলও মানে ইলা তাখানা নি কোনো এরিয়াত আরও স্কুল আছে বা এরিয়াতে আরও অন্য কোনো ইলা হাই স্কুল আছে নি না একমাত্র হাই স্কুল ওটাও কীরকম কি লাগিতা? এই এলাকাত আর কোনো হাই স্কুল নেই, একটাও হাই স্কুল মাত্র ওটা একমাত্র হাই স্কুল। প্রায় উভয় দিকে মানে চতুর্দিকে 10 কিলোমিটার ভিতরে কোনো হাই স্কুল, 10 কিলোমিটার ভিতরে কোনো হাই স্কুল নাই। তার মানে এটা মানে অত্যন্ত জরুরি একটা জায়গা তাই স্কুল বানাইছেন। জি, যদি এখানে হাই স্কুলটা হইতো না তাহলে স্টুডেন্টরা মানে ফাতারখান্দি যাইতে লাগলো না হাই স্কুল। আচ্ছা আচ্ছা বিকল্প নাই। আচ্ছা, তো রাতাবাড়ি আর এদিকে ফাতারখান্দি। আচ্ছা, আর এমনি স্টুডেন্ট মানে ফুল তখন সবসময় স্টুডেন্ট মানে অ্যাক্টিভ আছেন স্টুডেন্টগুলো স্কুলও রেগুলার তখন? আচ্ছা আচ্ছা, তো আপনারা স্কুলের যে ম্যানেজমেন্ট যে আছে ম্যানেজমেন্টের লাগে আমরা আহমদ আলী সাহেবর মানে সম্পর্কটা কীরকম, মানে তাই খবর উপর রাখেন রেগুলার? আচ্ছা, সবসময় জড়িত থাকেন তাই না? তো এটা বহুত বড় একটা জিনিস যে কেউ আছে না কোনো সময় স্কুল বানাইয়া লগ ছাড়ি দেন, বাট তাই স্কুল বানার পরেও যেন আপনার লগে যেন খুব ভালো একটা কোঅর্ডিনেশন আছে, সবসময় আওয়াজ ডেইলি সম্পর্ক আছে, মানে স্কুল কিলাস চলের নি না নি সব কিছু মানে তাই আপনার লগে ইয়ে রাখেন। শুধু স্কুলও নাই, স্কুলের কাছে অফিস, আচ্ছা আচ্ছা, আইএস অফিস না ডিরেক্টর অফিস সব তো তাই লগে থাকেন, বহুত বড় জিনিস, ভেরি গুড। তো এখন আমরা ভিউয়ার্সের উদ্দেশ্যে কই আর এখন আহমদ আলী সাহেব সম্পর্কে আমরা একটু ডিটেলস জানবো। তো আমরা এখন বইয়া কিছু আমরা ইয়ে হইব, আর এখন আমরা মৌলানা এটিএম জাকারিয়া কাসিমি সাহেব কিছু আপনারা সামনে কইবা। আমরা আজকে খুব আনন্দ ফিল করি আর যে একজন ব্যক্তি যাইন শিক্ষা জগতন লাগি তান জীবনটা উৎসর্গ করছেন। প্রথম দিকে তাই 29 বছর রিক্সা চালাইছেন, কিন্তু পরবর্তীতে শিক্ষার গুরুত্ব বুঝিয়া তাই যে 9টা শিক্ষা প্রতিষ্ঠান করছেন এবং এখনও শিক্ষা প্রতিষ্ঠান লয়ে জড়িত। ওটার লাগেও আজকে আমরা বরাকণ্ঠর পক্ষতেই তানে সংবর্ধনা এবং তার একটা ইন্টারভিউ আমরা লইছি। আমরা আশা রাখবো আপনারা তার জীবন সম্পর্কে আমরা এই ভিডিওর মধ্যে দেখবা। আর তৎসঙ্গে আমরা স্কুলের প্রধান শিক্ষক জানা আব্দুল বাসিদ সাহেব তাইনও আমরা সহযোগিতা করছেন, তানেও ধন্যবাদ জানাই। আর আজকে আমরা ভিডিওর মাধ্যমে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তাইনও এই প্রত্যন্ত অঞ্চলের একজন মানুষের সম্মান জানাইছেন মন কি বাতের মধ্যে উল্লেখ করিয়া, তানেও সম্মান জানাইয়া সবাই ধন্যবাদ জানাই। আমার কথা শেষ করিয়া ধন্যবাদ। আপনি টোটাল কতটা স্কুল করছেন? টোটাল 9টা স্কুল করছেন। 9টার মাঝে এলপি স্কুল কয়টা, এমই স্কুল কয়টা আর হাই স্কুল কয়টা? 3টে এলপি। 3টা এলপি স্কুল, ফার্স্টটা এমই স্কুল, একটা হাই স্কুল, টোটাল 9টা স্কুল করছেন। আচ্ছা, আর এই যে স্কুল 9টা করছেন এগুলা খালি মানে লেডিজ না জেন্টস না লেডিজ জেন্টস সবার লাগে সমান? সবার লাগে সমান। আর আপনার স্কুলও যেন ছাত্র কোন মানে হাই স্কুলও কেমন স্টুডেন্ট আছেন ছাত্র? 700, 700। ক্লাস 9ও শুধু 700 ছাত্র? এক ক্লাস 700 ছাত্র?
বাপরে। তো ও যেন 700 ছাত্র হইতরা আপনার ক্লাস 9 এই 700 ছাত্রর মাঝে শুধু এক কমিউনিটির নি মানে মুসলিম না হিন্দু মুসলিম মিক্স আছে? হিন্দু মুসলিম ভাড়িয়া আমার স্কুল কেন টাইবেল ট্রাইবেল। টাইবেল আমার আলী হাই স্কুল টাইবেল আচ্ছা, তো মানে সব ধর্মের মানুষ আপনার সব এখানে ধর্মের আছেন। মানুষ। ভিউয়ার্সের উদ্দেশ্যে হইয়ার 700 ছাত্র শুধু ক্লাস 9-এ, যেটা সাধারণত মানে আমরা এটা এরিয়া দিলা শোনা যায় না। আমার লাগে আর মনে হয় আসাম মহিলা মানে কম আছে বা হয়তো নাও হইতে পারে, মানে ফার্স্ট বা সেকেন্ড র্যাঙ্কও থাকতে পারে। যেন 700 ছাত্র শুধু ক্লাস 9-ও, এরাও মানে সব মানে কমিউনিটির মানুষ, হিন্দু মুসলিম ট্রাইবেলস সব কিছু মিক্স আছে। এটা বহুত বড় একটা অ্যাচিভমেন্ট। মানে স্কুল টাইবেল আমরা ওই এরিয়া টাইবেল ট্রাইবেলস এরিয়া স্কুলও পড়ছে না? ডিসি টাইবেল এরিয়া। আচ্ছা আচ্ছা। আর এই যে 9টা স্কুল আপনার আছে, Yeah. 9টা স্কুলের মধ্যে কতটা স্কুল মানে প্রভিন্সিয়াল স্কুল আছে এটা? এটার মাঝে তো এমি এমি আমার 85 ইংরেজি হয়ে গেছে, এমি 85 কয়টা এমি হইছে? একটা এমি হয়েছে, একটা হইছে। একটা হয়েছে, জি। আর 3টা এলপি হয়েছে, 3টা এলপি হইছে, আর এবিটা হাই স্কুল হয়েছে। মানে হাই স্কুল হইছে ইবেরা স্কুল হইছে। 3টা, একটা সাইডটা একটা ফার্স্টটা, মানে 9টার মাঝে ফার্স্টটা স্কুল আপনার মানে সরকারি ভাবে চলে আর হয়ে স্কুল। গেছে। আর সাইডটা রয়েছে এটা এখন অনুদান ফার, চাউল ফার, মিড ডে মিল ফার, হাবিটা ফার, বাকি সাইডটা ফাইয়া যা সব ভাইয়া কিছু। না। এই 9টা স্কুলে 32 বিঘা জমি, 3টা এলপি 3 বিঘা, ফার্স্টে এম এ চিবাচা 15 বিঘা, একটা হাই স্কুলে 14 বিঘা, আচ্ছা, ও 32 বিঘা, ও 32 বিঘা লেখা আছে, ও দিছে খাবো। তো আপনি ওই যে 9টা স্কুলের মাঝে সর্বপ্রথম কোনটা স্কুল আপনি ইয়া করছিলা, চালু করছিলা? ও আমাদ আলী এম স্কুল। আহমদ আলী এমই স্কুল আপনি শুরু করছেন। Yeah. তে যখন আপনি পয়লা করে স্কুলটা আপনি স্টার্ট করছেন, তখন আপনার কিতা চিন্তা ধারণা আছিল যে একদিন আপনি 9টা স্কুল মানে বানাই বাইলা? কোনো চিন্তা ধারণা ও আছিল? চিন্তাধারা হলো তো আমি অশিক্ষিত হরিমন্দ রিক্সা চালাই আর মানুষের হরুতে ফরিতে ওটা আমার হরুতে তো বলে অশিক্ষিত রইবা। যদি আমি স্কুল করি ভাল অঞ্চল জঙ্গল এরিয়া, তে আমার হরুতে ফরিবা, তো এই গ্রামে কোনো জাতি স্কুল নাই, কোনটা নাই, ও গিয়া চিন্তাধারা গিয়ে স্কুল করলাম, ও আমার আলী এম স্কুল। তখন আমরা খাসার ডিস্ট্রিক্ট আছি, 9টা স্কুলের কিতা আলোক আলোক নাম আছে, এটা তো আলোক আলোক নাম আছে। নামটা কোন চাই একটা? আচ্ছা, আমদ আলী এম স্কুল ফাইলা, আর বুরুগা আমদ আলী এম স্কুল, বর্তল এম স্কুল, বুরুগা মুঞ্জি এম স্কুল, বালিয়াগেনা এম স্কুল, ও ফার্স্ট এম স্কুল। জায়গাটাও আলোক আলোক না? সব এরিয়া এরিয়া আলোক। তো 3 মাইল দূরত্ব সরকারের রুল হইলো একটা স্কুলে একটা থেকে 3 মাইল দূরত্ব হইতো। সব জায়গার নাম মনে আছে? জয় জয়, কোন চাই? ও তো নাম কইলাম, ওই স্কুলের নামও লগে? জয় নামর লোকে গ্রামের লোকে মিল আপনার। আচ্ছা, এটা প্রতিষ্ঠান আইয়া তখন আর্থিক ভিজিট করাইছি, অফিসার আইসি, অন্য কেউ আর সাহায্য করছেন নি আপনার স্কুল? ওটা তো সাহায্য করলে আসেনি আজকাল খালি খাই ওইলে কুশ, কিন্তু এরিয়ার মানুষ সব মানে কুশ সম্পূর্ণ আপনার পরিশ্রম? জয়, সব মানুষ আবার কুশ, এ কথা আবার খুব কুশ জেনে এরিয়ার জেনিলে ওর এটা আসানক জিনিস না। সাহায্য লাগে হাত বাড়াইছিলেন? জি না, আপনি একটা বালা কাজ করতা, না, না। আমরা আপনার সহযোগিতা করি। সহযোগিতা অফিসার করে মায়া করছেন। তখন তো আমি রিক্সা চালাইছি, তারা বউটা নিয়েছি, হরুটা টানেছি, তারা এটা তারা কইয়া কইয়া দিয়েছেন, ইয়ে দেখি অফিসার হলে আটটি চড়ি চড়ি আইসেন, আটটির ফটো দেখাই। এমনি কোনো সাধারণ মানুষ আগুই আইছেন? জি না, এটা নাই তো কেউ যদি ইচ্ছা প্রকাশ করতো বলে আমি আপনি দিলাও নেনি সুযোগ? হয় হয় দিলাও নেই? হয় হয়, এখান তো দিবার যুক্তি নাই নি, এখানে নাই, নিজে চলিয়া রিক্সা চালাইয়া চলিয়া খাইয়া আর নিলা করাই তো সাংঘাতিক জিনিস নাই নি। আসলে আল্লাহ তালার মেহরবানি দয়া অলিও কলাই সাহায্য করার সময় তেমন লোক মিলছে না, কিন্তু প্রশংসা করার সময় হয় হয়, প্রচুর লোক। প্রচুর লোক। ওখানে তো সীমা নাই না, ওখানে তো ধন্যবাদ কেউ তো মানে ভালো কাজ তো করতে জান না। মানে ভালো কাজ করলে মানুষের ভালো লাগে, কিন্তু নিজে ও- করাটা একটু কঠিন এটা। ও স্কুলটা 2013 হয়ে গেছে, এলপি 3টা, বুরুঙ্গা বুঞ্জি আর বুরুঙ্গা সারাগাঁও এলপি স্কুল, আর দুয়ালিয়া বুঞ্জি এলপি স্কুল, বালিগালাই এলপি স্কুল 2013 থেকে হয়ে গেছে। আপনার আপনার যে সর্বশেষ স্কুল যেটা আপনি করছেন, এটা কত বছর আগে করছিলা? 1990 1990, মানে এখন চলের 2021, 2021 তো প্রায় 31 বছর হয়ে 31 গেছে। বছর। এই 31 বছরের ভিতরে আপনি আর কোনো স্কুল করছেন না? জি না, তে মানে একটা আপনি বন্ধ করে দিলা এখানে স্কুল করা? বন্ধু তখন তো গ্র্যান্ড হইতো জানি, অনেক চলা বা রিক্সা চালাইয়া নিজেও চলা, ইও চলা, আর স্কুল করতে একটা মাটি লাগে না নি, আচ্ছা অরিজিনাল ফার্টার জমিন লাগে, আচ্ছা। অরিজিনাল সরকার দিয়ে দানে দেওয়া লাগে, আপনি এগুলো কোনো জাত ইয়ে নাই, আউরি বাউরি জমিন দিলে সরকারের বস্তু নাই। মানে যদি আপনার সহযোগিতার হাত বাড়ায় এখন, তে আপনি আবার স্কুল মানে করবাইলা? না, আমার তো আমার ওই যে আমার সরকার জানান করছি, জি। অনলাইন ইয়ে দিত, কলেজ দিত বা বিএড কলেজ দিত, সেহেতু করতে বিএড কলেজ দিত, প্রধানমন্ত্রীও কইছেন ওভার একটা কলেজ দিবা, আচ্ছা। ও তো ওটাই করতো, কেন এই এরিয়ার যে জায়গায় 9 হতো ছাত্র, তো এই এরিয়াত কত মানুষ, আমরা 3টা না 4টা আপনার বুটোর কেন্দ্র,
মানে বহুত জনবহুল এরিয়া এটা মানে জয় পাবলিক জয় বেশি জয় জয় খুব জনবন এলিয়া আচ্ছা আচ্ছা কিন্তু এলা করবার খবর এলা সুযোগ নাই আপনি যে জায়গাত স্কুল করছেন এই জায়গাগুলো কিনিয়া করছেন না আগে আপনার এই জায়গাটা আপনারও আছে না না এই জায়গা তো কম দামি আছিল তো এটা তো 200-300 করিলে আমরা না গেছে কি এটা মানে এক স্কুলের লাগে কোটি। কিনছেন আপনি তখন তো নিজের জমিন কিনছি এখন তো নিজের এক জৈত নাই না না এই যে সব নিজের আছে জয় জয় নিজের মানে আছে। স্কুলের লাগে আলাদাভাবে কিনছেন জি না না আর সব স্কুলের নামে ডোনেশন করে সব স্কুলের না এগুলো আমার এক নক্তি নাই মূলত এটার মালিক আপনি আছেন জয় তে আপনি যেন যত জায়গাত যেন আপনার স্কুল করছেন জয়। ই জায়গাগুলা কিলা আপনি নিজে লইছেন নি জয় নিজে লইছি আপনি নিজে লইছেন জয় নিজে লইছি ও আপনারও যেন খরিমঞ্জ রিক্সা চালাইতা ও রিক্সা চালাইয়া জয় আচ্ছা আচ্ছা আর ও যে মেহনতর পয়সা দিয়ে আপনি যে জায়গা মেহনতর লইছেন পয়সা ও জায়গাতে স্কুল করছেন আপনি ও যে বেটিনতেও শোনা শোনা দিছুন সাহায্য করছেন স্কুল করতে মানে বেটিনতে শোনাওনা দিছেন আপনারে জয়, আপনি শোনাওনা এটা দিছেন। বেশিয়া ওটা ইয়া করছেন জয় আচ্ছা আচ্ছা আর বাকি আপনার যেটা মানে রুজির যত পয়সা এই তো আপনার রিক্সা চালাইয়াও স্কুলের রিক্সা করে চালাইও আপনি- খাইছি নিজেও চলছি আর স্কুলের খরচও লাগছে আপনার আচ্ছা খানি এটা তো গোট দুয়ার নিজে যতদিন সরকারে নেয় না অতদিন এটা নিজে বানানি লাগে আসামর নীতি হইলো ড্রেস বেরেন্স এই সেইটা সব কিছু নিজে বানানি লাগে আচ্ছা স্কুল তো করছেন বুঝলাম মাস্টারের ব্যবস্থা কিলা আছে মাস্টার অকল তাই নাই আমার একজন টান টান তো আমার স্কুল হইব বেতন ভাইমু টাইন টাইন সাহায্য করছুন আপনার আপনি খুঁজেই আনছেন না তাই খুঁজেই না টাইন টাইন আইসুন টাইন টাইন আরো ডোনেশন দিছুন চাইছুন সাহায্য করছুন গোট দুয়ার বানানি সাথ দিছুন পড়াইছুন এটা খুব মেহনত করছুন এটা দেশ বানানি লাগে না নি আপনার যতদিন গভর্নমেন্টে নিজে না ততদিন তো নিজে বানানি ছাড়া গভর্নমেন্টে নিয়ে আনলে ছাড়া নিজের হইলো আচ্ছা এখন যেন আপনি 9টা স্কুল করলা লগে যদি আপনি একটা দুইটা মাদ্রাসা করতে ইলা কোনো চিন্তা ধারণা আসিল নি মাদ্রাসাও তো আপনি চাইলে করতে পারলাম না মাদ্রাসা চিন্তাধারা হয়েছে ও কারণে হয়েছে না আরও মানুষ করকুয়া স্কুল আমি করলে তো কলকাতাতে পড়িবা এখানে শিক্ষার দরকার কিন্তু মাদ্রাসা চিন্তাটা আমার এখানে আর দুজন করছেন আমরা মাদ্রাসা করি ওই আপনার ডাক্তারে অমুকেও আপনার তো করকুয়া আমি তো হলিয়ে গেলে আমি পারতাম না আচ্ছা আপনি ওখান চিন্তা করছেন যে সব জাতির মানুষের যেন করতে পারে সব ওলা কিছু একটা করতে। ও কারণে ও চিন্তা ধারণা ও লইয়া চিন্তা আছে। আমার ট্রাইবেল আসুন বাঙালি আসুন নাথ আসুন মুসলিম আসুন মণিপুরি আসুন সকল জাত মানুষ আমার এখানে আসুন আচ্ছা আচ্ছা কিন্তু সুন্দর পদক্ষেপ লইছেন আপনি ও সব কমিউনিটির মানুষের চিন্তা করা দিয়ে আপনি জয়। লইছেন ও কারণে আমি খালি আমার গুয়ামাটা ও কারণে রয়েছে বলে সকল জাতে পড়িবা এটা খুব সুন্দর চিন্তা আবার আর স্কুলটাও তো ট্রাইবেল এরিয়া ট্রাইবেলও আছে মণিপুরিও আসুন নাথ বাঙালি মুসলিম সব জাত খাই মণিপুরি বিষ্ণুপ্রিয়া মণিপুরি সকল জাত সবাই আছে আপনার স্কুলগুলা করাত গিয়া সবচেয়ে বেশি কোন জিনিস মানে বাধার সম্মুখীন হইতে লাগছে আপনার মানে খুব বেশি কষ্ট করতে লাগছে কোন জিনিসের লাগি ও জিনিস লাগে তো কষ্ট আপনার ওই যে ড্যাশ ব্যারেন্স বানানি বা ইয়ে করা মাস্টার টুকানি তখন তো গিয়া আটটা ওটা টানে ফাইলিছি মানে হেডমাস্টার টুকানি এখন বিয়ে হবা এটা খুব ইয়ে আছে তখন এটা পারলে জয়ী আনি দিতেছি ওটা বেশ চিন্তা আছে মানে মাস্টার টুকানি সবচেয়ে বড় এই এরিয়ার তো মাস্টার এমনি পাবলিকটাই কোনো বাধা উদা আইছে না। এটা ফারতাই না এটা না বাদ দে ওইটা না না ভাবলিটাই তো বাদ তো ভাবলিকে জমিন দিলে তো ভাবলি তো আরো খুশির কথা এমনি কেউ কইছে নি যে এটা ফারতাই না তোমার দ্বারা হইতো না এটা বাদ দেও জিরা এটা এটা না ও কথা করছেন এটা ও যুক্তি করে আর বেটা রিক্সা চালায় নাম লেখা জানে না ওকে করতে পারবো নি ওটা ও যুক্তির মাত নাই নি মানুষ ওরকম কইছে ওই বিজ্ঞানী এটা মাত শোনার পরে আপনি কি তা বাঙ্গিয়া পড়ছেন নি না আপনার মনে আরো না মনে আঘাত আইতো খান্ড নাই তো কোনো এটাও তো সময় নিজের লাগছে। মাঝে কোথাও আচ্ছা ও যুক্তির বাদ নেই যে মাঝে দর্শকের জানে না নাম পড়া জানে না এটা তো নিজের বাই জানতে বেশ কোন তা আপনার চিন্তা আছে যে আমি নাম লেখা জানি না পড়া জানি না কিন্তু আমার এলাকা যেটা কোনো আমার মানুষ হুলতে থাকুক না, যে নাম লেখা আমার জানে হুলতে না। আমার ফুড়ি সাত ফুড়ি সবই তো মেট্রিক পাস করছে মাশাআল্লাহ আপনার 7 মে মেট্রিক পাস আর জয় এটা মানে আপনার স্কুলে পড়িয়া পাস আর করছেন জয় 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 আমার সাইড গুয়া হাবুলি তো মেট্রিক পাস যদি আমি কথা না হাবুলি আছে সেকেন্ডারি পাস মানে আপনি যে স্কুল বানাইছেন ও স্কুল থেকে ও সবে তো ওটা স্কুল থেকে রিক্সা আপনি কত বছর চালাইছেন 5 বছর তো ফাতানি চালাইলাম আচ্ছা আর 24 বছর হরিমঞ্চ চালাইছি ও ফাতারান্তি 5 বছর আর 24 বছর করি হরিমঞ্চ চালাইছি আচ্ছা আচ্ছা 29 ও হরিমঞ্চ গিয়ালে ও আমার স্কুল আরম্ভ হইল আচ্ছা আচ্ছা 5 বছর আইছে না আর হনো গিয়ালে ওগুলো মারো হরুটা টানিয়া নিতাম মানতাম হইতো সারা মানুষ তো খালি হরুটা পড়াইতে তো দেখা যায় তো ওটা হইলো সবচেয়ে বড় জিনিস ও মনে হয় ও স্কুল ও হনুমন্দির যাওয়ার পরে আপনি বুঝছেন শিক্ষা কতটুকু ওই, ওই। প্রয়োজনীয় ও সাহায্যে মাথামাতি করলাম ও কইলা তুমি জমিন দান করো ওটা করো ওটা করো ও অফিসারে কইয়া দিলা সারা ও তো আমার ও আরম্ভ আপনার ওজন স্কুল বানাইতে গিয়া যতটুকু করছেন এই সপ্তাহের ফিসে মানে আপনার লগে সবচেয়ে বেশি মানে আপনারে সাথ দিছে একজন মানুষের নাম কইন না সেই সময় তো সাথ দিছে ওই যে এই তো বহুত মানুষে দিছেন ঠিক আছে কিন্তু একজন মানুষের সবচেয়ে বেশি বেশি সাথ দিছে যে ও যে রাজবাবু সেন আছে আচ্ছা তাইন সবচেয়ে বেশি আপনারে সবচেয়ে এর বাদে তো রাজবাবু বাদে যখন বারবার বারবার হরি গেল ও তো এটা বাসি
ও এর বাড়ি এটা তো রাইট আপনার ছোট্ট মাছ জ্বালাই আপনার করা লাগে না এটা রেখে তো টানছে রাইট ছোট্ট মাছ জ্বালাই তখন তো কারেন্ট আসলো না তখন রাজবাবু অনুমতিতে সাথে দিচ্ছে আবু স্কুল লেখাপড়া এখানে ডিজিটাল মানানি এই সেটা লাগে না আমরা শিক্ষা ছাড়া কিনতে হয় না শিক্ষা ছাড়া কিনতে হয় না এই মানুষটি আমার খুব সাথ দিয়েছে এখন তাই না আসুন না মারা গেছে না এত রিটায়ার্ড হয়ে গেছে আমার স্কুল থেকে আসেন এখন আসুন। আসেন তো ভিউয়ার্সের উদ্দেশ্যে একটা জিনিস কইয়ার যদি রাজবাবু সিনহাই আমরা এই ভিডিওটা দেখিয়া থাকই তো যদিও আপনারা আমরা সিনিয়র না জাস্ট আজকে আই আপনার নাম শুনিয়ার তো আমরা এই যদি ভিডিওটা দেখিয়া থাকেন তো আপনারেও আমরা বরাকণ্ঠ পরিবারের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ দিয়ার মানে ওরকম একটা নবল কাজও যেন আপনি আহমদ আলী সাহেবরে মানে আপনি মানে কোম্পানি দিবার লগে আরই যদি হয়তো আহো টাইমে আপনি কোম্পানি দিতা নাতে তাই না আজকে পান হয়তো এই জায়গাত পৌঁছতে পারলা না অনেক কোনো যে সকল এক সাকসেস মানুষের লগে কোনো না কোনো একজন মানুষের সাপোর্টের দরকার থাকে তো আজকে এই আহমদ আলী সাহেবের এই সাকসেসের পিছিয়ে আপনারও কন্ট্রিবিউশন অনেক বেশি আপনার ওজন আপনার লাইফে ওজন অত বড় একটা অ্যাচিভমেন্ট এটা তো মনে হয় আসামের ইতিহাস হইলার যেন একজন মানুষের রিক্সা চালাইয়া যে 9টা স্কুল ইস্টাবলিশ করা শায়দ আসামে মনে হইলে আর কেউ করছে না এটা 32 বিঘা আশা মগ এটা তো ভারতও টাকা ভারতও শায়দ মনে হয় আপনি যে ক্যারিয়ারও আসলে এই ক্যারিয়ার থেকে গিয়া আর ইলা কেউ করছে না তো এখন আপনারে কইয়ার অত কিছু করার পরে আপনারে মানে সংবর্ধনা তো অনেক জায়গা দেওয়া হইছে তো বড় থেকে বড় সবচেয়ে বড় প্ল্যাটফর্ম কোন জায়গা গিয়ে আর মানে আপনার এইলা সংবর্ধনা দেওয়া হইছে মনে আসেনি আপনার সবচেয়ে বড় তো প্রধানমন্ত্রী দিলাম প্রধানমন্ত্রী বলতে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী আপনারে নেওয়াইছিলেন জয় দিল্লিতে নেবাইলাম আচ্ছা নিয়া ও তো আমার সম্বর্ধনা দিলাম পয়লা তো আপনার ওটা এটা ও তো তা বলে দিলে আপনার জেলা শাড়িটা ও তো ওগুলা সাড়ে গেছে ও তো তান গেছে খবর গেছে আচ্ছা গেলেও তাই তো ওটা একবার কইছেন এমন লাগান ব্যক্তি আছেন আপনার এসপিরও কইছেন আচ্ছা গৌরব ভোটদা আসলা এমন লাগান ব্যক্তি আছেন হরিমন্দ ডিস্ট্রিক্টও আসাম হরিমন্দ ডিস্ট্রিক্টও রিক্সা চালাইয়া 9টা স্কুল 32 বিঘা জমি আসাম সরকার দিয়েছে তুমি হাফতার ভিতরে আমার তদন্ত রিপোর্ট পাঠাও এসপিরও কইছেন আচ্ছা ও এসপি এমএলএরও কইছে বলে ওই আসেন ওলা একজন বলে একজন ও তো বারো দিন ও তো তারা খবর দিয়েছিল তো 12 দিন ফেব্রুয়ারি দেখলাম প্রধানমন্ত্রী কইছে মানে মন কি বাতও আপনার কথা উল্লেখ করছে জয় ও তো 12 দিন ফেব্রুয়ারি দেখলাম মন কি বাতর আসামের মাঝে মধ্য মন কি বাতর রিক্সা চালাইয়া 9টা স্কুল আহমদ আলী এমন লাগান ব্যক্তি ও তো আমার এবারে দিল্লি তো নিলে আপনার নিয়া প্রধানমন্ত্রী ডাইরেক্ট আপনার লগে সাক্ষাৎ হইছে আপনার লগে আর ডাইরেক্ট হয়েছে না ও তো তাই আসলাম আমার হেডমাস্টারও আসলাম আচ্ছা আর তারা যে দফতর দেখু দফতর তখন তাই গেছে লাগিয়া আমেরিকাত বলা নাই এমনি আপনার ই হয়েছে ফ্লেগ যেটা হয়েছে আপনার ভিডিও যেটা তারা করিয়া কনফারেন্সও তানে দেখা যায় তাই মাটি দিয়া ওর আপনার পর্দাত আচ্ছা দেখা স্ক্রিনের মাধ্যমে যায় মাধ্যমে ওটাই আমার মাটি এমন লাগান ব্যক্তি আর নাই এমন লাগান গুণী ব্যক্তি নাই আপনার এমনি কিছু প্রশ্ন করছিলেন না প্রশ্ন ও তো এরাও করছেন প্রধানমন্ত্রী কিছু জিজ্ঞাসলেন না না এই সময় তো প্রধানমন্ত্রী নাই ও যারা দফতরও আসলা এরা জিজ্ঞাসেন তুমি খালি দেন মুসলমান হইয়া স্কুল করলাই মাদ্রাসা করলাই না তো মুসলমানে তোমার খুব কষ্ট দিলা দিছ আপনি কিতা কইছেন তখন আমি কইছি না আমার মোহাম্মদে কইছেন ইকেরা মানুষ জাত শিক্ষা অর্জন করো ও কথা আমার মনে হয় যে আমিও স্কুল করলাম মাদ্রাসা না স্কুল করলে হল যাতে পড়িবা সব যাতে পড়িবা আর মাদ্রাসা করলে যাতে পড়িবা এই কারণে আমি স্কুল করছি খালি ও তারা আমার আঞ্জা করে বেরিয়া দরিয়া সারাই দেওয়া সারা মানুষে খালি মাথা আতাই দেও মাথা আতাই দেও মাথা এতু ফুড়িয়েও আটশো ভাঙিছুন ভাও ভাঙিছুন তা করছেন সেই খার আগে মাথা আতাই দিতাম তা আপনার এরপরে আপনি দেখা উকা করিয়া আইলা এরপরে মানে আপনার হাই স্কুলটা এখনো হাই স্কুল রয়েছে না এটা হায়ার সেকেন্ডারিতে মানে উন্নীত হয়েছে বাইলা কিছু হয়েছে এখন তো হাই স্কুল হয়েছে ও তো নয় বাদে হইলে তো ওজন দিলাম বাদে তো হেমন্ত শর্মা তো হইল এই সময় তো হেমন্ত শর্মা শিক্ষামন্ত্রী আসলো না আচ্ছা আসলো না বাদে অন্যে গিয়ে বাদেও তো খোয়া লাগাইলো না নি করিমন ওলা দিমু এসিএস না নি আপনার দিল এসিএস আমি তারে মারলাম মারার বাদে করলো বাল বাচ্চা লিয়ে বইয়া ইমান সামান্য গপ দিয়ে তোমার যেটা লাগে মেসেজ দিবাই ও বাসিতে বললাম বাসিতে একটা মেসেজ দেও ও তেন মেসেজ দিলা দেবার বাদে করলো ও দিন দিলেছে রাইট ও দিন রাইট 12টার সময় আমার করিমন ডিস্ট্রিক্টও আমার ডালিয়া এসিএস ও আমাদের হাই স্কুলটা আমাদের এইচএস স্কুলে হায়ার সেকেন্ডারি স্কুলে মানে উন্নত আমাদের হাই স্কুল গ্রান্ট হইল না ও সময় দিয়েছে আচ্ছা আচ্ছা এখন এটা প্রসেস চলের বোধহয় অফিসিয়ালি ও ও জানি পরে তো বাকি এখন আপনার ইলাস কোনো স্বপ্ন আসেনি এখন মনে করেন বর্তমানে নয়া আসাম মহাবিদ্যালয়ের স্বপ্ন তো বর্তমান আমার আসাম নতুনভাবে মুখ্যমন্ত্রী হয়েছেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়
আপনি তার কাছে কোনো দাবি জানাইছেন নি বা পাঠাইছেন নি যে আপনার এখানে কোনো কলেজ হইতে বা কিছু? ওইখান তো বললাম প্রধানমন্ত্রী আমার তো কুশকরা থাকি তো আপনার প্রধানমন্ত্রী কুশকরা তাই নিজে কইছেন আচ্ছা আচ্ছা ওভার একটা কলেজ দিব আচ্ছা আচ্ছা এই তো আর এই যে 13 লক্ষ ওইখানে মাথার কই যাচ্ছ না আচ্ছা তাই তো নিজেও কইছেন যেহেতু তাই তাই দেখছেন শুনছেন আচ্ছা। আর তাই তো নিজেও কইছেন আমার দেওয়ানে প্রধানমন্ত্রী কুশকরা দিয়ে আপনি ওভার কলেজটা আপনি দেন তো আপনি এখন মনে করেন আসামের মুখ্যমন্ত্রীর লগে আবার দেখা করিয়া এই দাবিটা মজবুত করতে আইলে কোনো পরিকল্পনা আছে? যে ওইখান তো আছে আচ্ছা। এখন তো লকডাউনে বেড়া লাগছে আর লকডাউন পরে আপনি লকডাউনে বেড়া লাগছে এখন তো মেসেজ দিছি মেসেজ চাইছই না দেখছেন চাইছই না নি চাইছই নি তা দিছি আবার ফোনে যোগাযোগ চলছে বর্তমান মুখ্যমন্ত্রীর লগে নম্বরটা এগুলো গলা দিলে ভাই যোগাযোগ করছি। এখন মারলেও চাই আবার ও তুলো আচ্ছা আচ্ছা আচ্ছা। তুলো ও আচ্ছা আপনি দেখুন সময় ফোন করলে তুলো ভিউয়ার্স এত সময় আপনারা দেখছেন যে আমরা আহমদ আলী সাবরে তান পুরা জীবনী তান হিস্ট্রি তান কই থেকে শুরু করলা রিক্সা চালানি থেকে শুরু করিয়া 9টা স্কুল করা পর্যন্ত তার লগে অনেক সময় আমরা আলোচনা করছি গল্প করছি নিশ্চয়ই আপনারা শুনছেন নিশ্চয়ই আপনারা বুঝছেন পরবর্তীতে তান আরও আশা আকাঙ্ক্ষা রয়েছে যে একটা একটা করে তান পুরা করতা আরও অনেক দাবি তান রয়েছে আরও অনেক ইচ্ছা রয়েছে শিক্ষা জগৎ লইয়া তে আজকে আমরা তার লগে সাক্ষাৎকার মানে ওখানেও আমরা সমাপ্ত করিয়ার পরবর্তীতে আবার তার লগে আমরা যোগাযোগ করবো সাক্ষাৎ করবো আবার আপনারা এই ধরনের আরও তান ভালো ভালো কাজগুলি আমরা তুলিয়ে ধরার চেষ্টা করবো শুধু স্কুল কলেজ নয় আরও বিভিন্ন ধরনের ভালো কাজ আছে কেউ যদি সমাজে এই ধরনের কোনো ভালো কাজ যেটা সব মানুষের স্বার্থে করা হয় এই ধরনের কোনো ভালো কাজ যদি আপনাদের চকুত লাগে করছেন তাইলে শেয়ার এবং কমেন্টের মাধ্যমে আমরা জানাইবা আমরা যোগাযোগ করবা আমরা তার লগে সাক্ষাৎ করবো আজকের মতো অতটুকু।